5 বছর আগে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের আলাদিপুর বাজার এলাকায় নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ। নির্মাণের পর থেকেই হয়নি ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর ওভারব্রিজে বসে বখাটেদের আড্ডা। রাজবাড়ী থেকে SM রাসেল কবিরের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। সড়ক ও জনপথ বিভাগ 2019-20 অর্থবছরে 2,44 লাখ টাকা ব্যয়ে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর বাজারে ফুটওভার ব্রিজটি নির্মাণ করে। ফুটওভার ব্রিজ এলাকায় রয়েছে দুটি বিদ্যালয়, আলাদিপুর বাজার ও আলীপুর ইউনিয়ন পরিষদ ভবন। সড়কটিতে ডিভাইডার না থাকায় ওভারব্রিজটি ব্যবহার না করে ঝুঁকি নিয়েই রাস্তা পার হয় পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, জেলার অনেক গুরুত্বপূর্ণ স্থান থাকার পরও ওভারব্রিজটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এই ফুটওভার ব্রিজটি এলাকার লোকজন এর গুরুত্ব বোঝেও না, এর কার্যকারিতাও সম্ভব না, এবং এই সরকারের প্রজেক্টটা ভুল কার্যক্রম, সঠিক জায়গায় দেওয়া হয়নি। রাজবাড়ী শহরে অনেক জায়গা ছিল গুরুত্বপূর্ণ জায়গা, সেই সব জায়গায় দিতে পারতো। যারা এই ব্রিজটা করছে তাদের পকেট ভারী করার জন্য করছে, মূলত জনসাধারণের কোনো উপকার আসেনি। সরকারের এত টাকা খরচ করে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের একটা ওভারব্রিজ করে অপচয় করা হয়েছে, সেটা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজবাড়ী অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন বড় পুল। 4 বছর যাবত এই মার্কেটে আছি, আমি এই পর্যন্ত এটার যথাযথ ব্যবহার আমি পাইনি। ছেলে মেয়ে সবাই এখানে এসে আড্ডা দেয়, বিড়ি সিগারেট খায়, নেশা করে, মানে এটার জন্য ওভারব্রিজটা এখন বেশি ব্যবহার হচ্ছে। এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাজুস খান ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। আমি আপনাদের কাছ থেকে শুনতেছি, শুনে আমি হচ্ছে আনসারই বলে কথা বলি। আপনারা আমার থেকে বেশি জানেন এটা। আমি আজ ম্যানেজার প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি এটা বক্তব্য দিব না। হ্যাঁ, সেটা আমরা জোর করব। আপনি এটা লিখে দেন যে তার কাছে জানতে চাই হলে সে বক্তব্য দিতে রাজি। দুর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টির আহ্বান সচেতন মহলের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।